অতীত নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি আমার ভাগ্যকে শ্রদ্ধা করি এবং আল্লাহর উপর বিশ্বাস করি। নিঃসন্দেহ আল্লাহ আমার ভবিষ্যৎ সুন্দর করে দিবে ইনশাল্লাহ। আজকে আমি মাছ ভাজা করেছি কিন্তু অন্যরকম ভাবে। প্রথমে আমি তেলটা দিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিয়েছি আটা, কিছু আটা দিয়েছি। আটা দিয়ে তারপরে আমি হলুদ মরিচ ধনিয়া দিয়ে যা আছে মশলা দিয়ে আমি মাছটা মেখে রেখেছিলাম আটার উপরে, ওই তেলের উপরে দিয়ে দিয়েছি মাছ। এখন এইভাবে যদি মাছ ভাজা হয় তাহলে কিন্তু আপনার মাছটা ভাঙে না, আর মাছটা রান্না করলে অনেক মজা হয়। আর এত তেল নষ্ট করারও কোনো দরকার পড়ে না, তেল কম দিয়েও কিন্তু ভাজা যায়। আমি এই তেলটা দিয়ে আরেকটা কাজ করব, তাই আমি প্রথমে মাছটাই ভেজে নিলাম আর তারপরে সবজিগুলো ভেজে নিব। তারপরে আমি এই উপরের তেলটা আমার লাগবে, নিচের তেলটা দিয়ে আমি তরকারি রান্না করব। এই জন্য আমি এইভাবে মাছটা আগে ভেজে নিলাম। এখন আমি সবজিটাও ভেজে নিব এইভাবেই, যেহেতু তেল আছে বেশি তাই আমি সবজিটাও ভেজে নিব। এখন আমি সবজিটা ভেজে নিব। এখানে কিন্তু আলু আর বেগুন আমি একসাথে দিয়েছি। এখানে হতে বেশি দেরি লাগবে না, কারণ বেগুনটা নিচে উপরে বেশি এসেছে, আমি উঠিয়ে নিব। আর আলুটা নিচে থাকবে, কিছুক্ষণ পরে আমি ওইটা পরে ভেজে উঠে নিব। আমার বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনটা উঠিয়ে নিব। এই যে আলুটাও কিন্তু প্রায় হয়ে গেছে, আমি বেগুনটা উঠিয়ে নিয়েছি। আর এই যে আলু আর মাছ একসাথে করে নিলাম। এইভাবে রান্না করে খেলে কিন্তু সত্যি অনেক মজা হয়। অনেকে বলতে পারেন তেলটা তো নষ্ট হলো, তেলটা নষ্ট হবে না, আপনি অল্প তেল দিয়েও এইভাবে ভেজে নিতে পারবেন। এখন আমি কড়াইতে বসিয়ে দিলাম, তেলটা কমিয়ে দিয়েছি। কমিয়ে আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি, আর আদা রসুন দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু ভেজে নিব, আর একটু কুসুম গরম পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিব। সবগুলো মশলা একসাথে দিয়ে দিব। আমি হলুদ মরিচ ধনিয়া একসাথে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, সাথে লবণও ছিল। এই মশলাটা আমি ভালো মতন কষাবো, একটু গরম পানি দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে ভালো মতন কষিয়ে নিব। কষিয়ে নিয়ে মশলাটাকেও কষানোর পরে আমি সবজিগুলিও কষিয়ে নিয়েছি। এই যে প্রায় কিন্তু আমার হয়ে গেছে, কারণ এত কষাতে হবে না, আমার ভালো মতন ভাজা হয়েছে আর মশলাটা আমি ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কুসুম গরম পানি, আর অত জল দিতে হবে না। আলুটা আমি ভালো মতন সিদ্ধ করে